নমস্কার, আমি উইপ্রো আর্জেন্ট পরিবহন মিত্র প্রজেক্টে আমরা আজকে আমাদের পার্শ্ববর্তী স্কুল সংযুক্ত নদীতে আমরা সার্ভে করতে এসেছি। এখানে আমাদের স্যারেরা এসেছে। স্যার, আমি আপনাদের কাছে জানতে চাইবো যে আমরা আমাদের স্কুলের পেছনের যে অংশটা, সে নদী, সেই অংশটা দেখলাম এবং কিছুটা দূরের এই অংশটাও দেখলাম। এখানে স্যার দুটো জায়গার মধ্যে বায়োডাইভার্সিটির কি ডিফারেন্স আছে স্যার? অ্যাকচুয়ালি তোমাদের স্কুলের পিছনের অংশের যেটা রিলেটেড যে ওয়েটল্যান্ডের যে পোর্শনটা, সেখানে আমরা যখন দেখলাম সেখানে পাইলার পরিমাণ বেশি ছিল। বেলামনিয়া বেঙ্গালেন্সিস বলে একটি স্পিসিস, সেটা একটু কম আছে। আমার মনে হয় যেহেতু এটা ওই ঠিক মানে তোমাদের ওই ওয়াশরুমের ঠিক পিছনের দিকের জায়গা, হয়তো হতে পারে হিউম্যান এফ্লুয়েন্ট পড়ছে ওয়াটারে। কিন্তু সাইড টু যেটা, সেটা একটু দূরবর্তী জায়গা, সেখানে আমরা পাইলা খুব একটা বেশি পাইনি, কিন্তু প্রচুর সংখ্যক বেলামনিয়া বেঙ্গালেন্সিস রয়েছে। ঠিক আছে, মোলাস্কার যে ডিফারেন্স মানে ডাইভার্সিটির কিন্তু একটা পার্থক্য এখানে রয়েছে। আর আমার মনে হচ্ছে যদি পরবর্তীকালে ওই স্পিসিসগুলোকে নিয়ে আমরা ভালো করে অ্যানালিসিস করি, আমরা ল্যাবরেটরিতে গিয়ে তোদের সেল অ্যানালিসিস যদি করি, আমার মনে হয় এই অংশটার রেট অফ পলিউশন ওটার থেকে একটুখানি কম হবে। হ্যাঁ, তো সেটাই দেখার চেষ্টা করবো, রেজাল্ট কি হয় দেখি। হ্যাঁ, তবে এইখানেও যে এখানে এই যে সাইড টু, সেখানে ডাইরেক্ট কোনো হিউম্যান ইনফ্লুয়েন্স নেই, কিন্তু ওয়েস্ট মেটেরিয়াল হবে, গাছপালার পাতা যে পড়ছে সেই সমস্ত পড়ে, সেটা ন্যাচারাল পড়ে সেখান থেকে যে হ্যাঁ, সেটা ন্যাচারাল, যার ফলে ডাইভার্সিটি একটুখানি চেঞ্জ হবে। আর ওইদিকে একটু হিউম্যান অ্যাক্টিভিটি রয়েছে বলে একটুখানি ডিফারেন্স হতে পারে। তো দেখা যাক, ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে আমাদের স্যারেরা ওয়াটার স্যাম্পল কালেক্ট করেছে, সেখানে প্ল্যাঙ্কটনের ডাইভার্সিটিও কিন্তু ইন্ডিকেট করে দেবে রেট অফ পলিউশন কতটা কি হতে পারে না হতে পারে। বিওডি বা ডিজলভ অক্সিজেনও দেখা হবে, দেখা হলে তোমরা জানতে পারবে যে কতটা কি দুটো সাইটের মধ্যে কি বেসিক ডিফারেন্স আছে।